আসসালামু আলাইকুম। হাই প্রিয় ভিউয়ার্স, সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকের এই নতুন ভিডিওটি শুরু করছি। গুরুত্বপূর্ণ 250টা আরবি শব্দ বাংলা অর্থ নিয়ে উপস্থিত হলাম। যারা অতি দ্রুত আরবি ভাষা শিখতে চান তাদের জন্য আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। যারা আরব কান্ট্রিতে নতুন আসছেন বা আসবেন তারা এই ভিডিওটি ধৈর্য সহকারে দেখবেন, তাহলে আরবিতে কথা বলতে পারবেন ইনশাল্লাহ। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। কাম এর অর্থ হচ্ছে কত। এখানে আরবি শব্দ হচ্ছে কাম, বাংলা অর্থ হচ্ছে কত। তায়েব এর অর্থ হচ্ছে ঠিক আছে। এখানে আরবি শব্দ হচ্ছে তায়েব, বাংলা অর্থ হচ্ছে ঠিক আছে। ওয়েন এর অর্থ হচ্ছে কোথায়। এখানে আরবি শব্দ হচ্ছে ওয়েন, বাংলা অর্থ হচ্ছে কোথায়। লেইশ এর অর্থ হচ্ছে কেন। এখানে আরবি শব্দ হচ্ছে লেইশ, বাংলা অর্থ হচ্ছে কেন। তো আমরা এক নজরে শিখে নিই। কাম এর অর্থ হচ্ছে কত, তায়েব এর অর্থ হচ্ছে ঠিক আছে, ওয়েন এর অর্থ হচ্ছে কোথায়, লেইশ এর অর্থ হচ্ছে কেন। কিদা এর অর্থ হচ্ছে এমন। এখানে আরবি শব্দ হচ্ছে কিদা, বাংলা অর্থ হচ্ছে এমন। মকমাফি এর অর্থ হচ্ছে বিবেকহীন বা বেকুব। এখানে আরবি শব্দ হচ্ছে মকমাফি, বাংলা অর্থ হচ্ছে বেকুব। হুয়া এর অর্থ হচ্ছে সে। এখানে আরবি শব্দ হচ্ছে হুয়া, বাংলা অর্থ হচ্ছে সে। আনা এর অর্থ হচ্ছে আমি। এখানে আরবি শব্দ হচ্ছে আনা, বাংলা অর্থ হচ্ছে আমি। তো এক নজরে শিখে নিই। কিদা এর অর্থ হচ্ছে এমন, মকমাফি এর অর্থ হচ্ছে বেকুব, হুয়া এর অর্থ হচ্ছে সে, আনা এর অর্থ হচ্ছে আমি। খাল্লিবাল্লি এর অর্থ হচ্ছে বাদ দাও। এখানে আরবি শব্দ হচ্ছে খাল্লিবাল্লি, বাংলা অর্থ হচ্ছে বাদ দাও। জিয়াদা এর অর্থ হচ্ছে বেশি। এখানে আরবি শব্দ হচ্ছে জিয়াদা, বাংলা অর্থ হচ্ছে বেশি। শোগল এর অর্থ হচ্ছে কাজ। এখানে আরবি শব্দ হচ্ছে শোগল, বাংলা অর্থ হচ্ছে কাজ। মিয়া মিয়া এর অর্থ হচ্ছে অনেক সুন্দর। এখানে আরবি শব্দ হচ্ছে মিয়া মিয়া, বাংলা অর্থ হচ্ছে অনেক সুন্দর। তো শুধু মিয়ার দ্বারা 100 বোঝায়, এটা মনে রাখবেন। তো আমরা এক নজরে শিখে নিই। খাল্লিবাল্লি এর অর্থ হচ্ছে বাদ দাও, জিয়াদা এর অর্থ হচ্ছে বেশি, শোগল এর অর্থ হচ্ছে কাজ, মিয়া মিয়া এর অর্থ হচ্ছে অনেক সুন্দর। খাল্লি এর অর্থ হচ্ছে থাক। এখানে আরবি শব্দ হচ্ছে খাল্লি, বাংলা অর্থ হচ্ছে থাক। সাহ এর অর্থ হচ্ছে সঠিক। এখানে আরবি শব্দ হচ্ছে সাহ, বাংলা অর্থ হচ্ছে সঠিক। গিরগির এর অর্থ হচ্ছে বকবক করা। এখানে আরবি শব্দ হচ্ছে গিরগির, বাংলা অর্থ হচ্ছে বকবক করা। নফর এর অর্থ হচ্ছে মানুষ। এখানে আরবি শব্দ হচ্ছে নফর, বাংলা অর্থ হচ্ছে মানুষ। তো আমরা এক নজরে শিখে নিই। খালি এর অর্থ হচ্ছে থাক, সাহ এর অর্থ হচ্ছে ঠিক, গিরগির এর অর্থ হচ্ছে বকবক করা, নফর এর অর্থ হচ্ছে মানুষ। সাউই এর অর্থ হচ্ছে করা। এখানে আরবি শব্দ হচ্ছে সাউই, বাংলা অর্থ হচ্ছে করা। সিদা এর অর্থ হচ্ছে সোজা। এখানে আরবি শব্দ হচ্ছে সিদা, বাংলা অর্থ হচ্ছে সোজা। লাজিম এর অর্থ হচ্ছে অবশ্যই। এখানে আরবি শব্দ হচ্ছে লাজিম, বাংলা অর্থ হচ্ছে অবশ্যই। এমসি এর অর্থ হচ্ছে চলা। এখানে আরবি শব্দ হচ্ছে এমসি, বাংলা অর্থ হচ্ছে চলা। তো আমরা এক নজরে শিখে নিই। সাউই এর অর্থ হচ্ছে করা, সিদা এর অর্থ হচ্ছে সোজা, লাজিম এর অর্থ হচ্ছে অবশ্যই, এমসি এর অর্থ হচ্ছে চলা। আমস এর অর্থ হচ্ছে গতকাল। এখানে আরবি শব্দ হচ্ছে আমস, বাংলা অর্থ হচ্ছে গতকাল। মামনু এর অর্থ হচ্ছে নিষেধ। এখানে আরবি শব্দ হচ্ছে মামনু, বাংলা অর্থ হচ্ছে নিষেধ। সোয়াল এর অর্থ হচ্ছে প্রশ্ন। এখানে আরবি শব্দ হচ্ছে সোয়াল, বাংলা অর্থ হচ্ছে প্রশ্ন। আমান এর অর্থ হচ্ছে নিরাপদ। এখানে আরবি শব্দ হচ্ছে আমান, বাংলা অর্থ হচ্ছে নিরাপদ। তো আমরা এক নজরে শিখে নিই। আমস এর অর্থ হচ্ছে গতকাল, মামনু এর অর্থ হচ্ছে নিষেধ, সোয়াল এর অর্থ হচ্ছে প্রশ্ন, আমান এর অর্থ হচ্ছে নিরাপদ। ফিনজান এর অর্থ হচ্ছে কাপ। এখানে আরবি শব্দ হচ্ছে ফিনজান, বাংলা অর্থ হচ্ছে কাপ। কাসা এর অর্থ হচ্ছে গ্লাস। এখানে আরবি শব্দ হচ্ছে কাসা, বাংলা অর্থ হচ্ছে গ্লাস। তাওলা এর অর্থ হচ্ছে টেবিল। এখানে আরবি শব্দ হচ্ছে তাওলা, বাংলা অর্থ হচ্ছে টেবিল। হাজন এর অর্থ হচ্ছে মন খারাপ। এখানে আরবি শব্দ হচ্ছে হাজন, বাংলা অর্থ হচ্ছে মন খারাপ। তো আমরা এক নজরে শিখে নিই। ফিনজান এর অর্থ হচ্ছে কাপ, কাসা এর অর্থ হচ্ছে গ্লাস, তাওলা এর অর্থ হচ্ছে টেবিল, হাজন এর অর্থ হচ্ছে মন খারাপ। হুবুব এর অর্থ হচ্ছে ট্যাবলেট। এখানে আরবি শব্দ হচ্ছে হুবুব, বাংলা অর্থ হচ্ছে ট্যাবলেট। সাহান এর অর্থ হচ্ছে প্লেট। এখানে আরবি শব্দ হচ্ছে সাহান, বাংলা অর্থ হচ্ছে প্লেট। কুরসি এর অর্থ হচ্ছে চেয়ার। এখানে আরবি শব্দ হচ্ছে কুরসি, বাংলা অর্থ হচ্ছে চেয়ার। সাহার এর অর্থ হচ্ছে মাস। এখানে আরবি শব্দ হচ্ছে সাহার, বাংলা অর্থ হচ্ছে মাস। তো আমরা এক নজরে শিখে নিই। হুবুব এর অর্থ হচ্ছে ট্যাবলেট, সাহান এর অর্থ হচ্ছে প্লেট, কুরসি এর অর্থ হচ্ছে চেয়ার, সাহার এর অর্থ হচ্ছে মাস।
হালালা এর অর্থ হচ্ছে পয়সা। এখানে আরবি শব্দ হচ্ছে হালালা, বাংলা অর্থ হচ্ছে পয়সা। জাহারা এর অর্থ হচ্ছে ফুল। এখানে আরবি শব্দ হচ্ছে জাহারা, বাংলা অর্থ হচ্ছে ফুল। কুল্লু শাই এর অর্থ হচ্ছে সব কিছু। এখানে আরবি শব্দ হচ্ছে কুল্লু শাই, বাংলা অর্থ হচ্ছে সব কিছু। বাদিন এর অর্থ হচ্ছে পরে। এখানে আরবি শব্দ হচ্ছে বাদিন, বাংলা অর্থ হচ্ছে পরে। তো আমরা এক নজরে শিখে নিই। হালালা এর অর্থ হচ্ছে পয়সা, জাহারা এর অর্থ হচ্ছে ফুল, কুল্লু শাই এর অর্থ হচ্ছে সব কিছু, বাদিন এর অর্থ হচ্ছে পরে। সুফ তাহাত এর অর্থ হচ্ছে নিচে দেখুন। এখানে আরবি শব্দ হচ্ছে সুফ তাহাদ, বাংলা অর্থ হচ্ছে নিচে দেখুন। সুফ গিদ্দাম এর অর্থ হচ্ছে সামনে দেখুন। এখানে আরবি শব্দ হচ্ছে সুফ গিদ্দাম, বাংলা অর্থ হচ্ছে সামনে দেখুন। সুফ ফুক এর অর্থ হচ্ছে উপরে দেখুন। এখানে আরবি শব্দ হচ্ছে সুফ ফুক, বাংলা অর্থ হচ্ছে উপরে দেখুন। মাফি মালুম এর অর্থ হচ্ছে জানি না। এখানে আরবি শব্দ হচ্ছে মাফি মালুম, বাংলা অর্থ হচ্ছে জানি না। তো আমরা এক নজরে শিখে নিই। সুফ তাহাদ এর অর্থ হচ্ছে নিচে দেখুন। সুফ গিদ্দাম এর অর্থ হচ্ছে সামনে দেখুন। সুফ ফুক এর অর্থ হচ্ছে উপরে দেখুন। মাফি মালুম এর অর্থ হচ্ছে জানি না। সাব্বাক এর অর্থ হচ্ছে জানালা। এখানে আরবি শব্দ হচ্ছে সাব্বাক, বাংলা অর্থ হচ্ছে জানালা। হাসারাত এর অর্থ হচ্ছে পোকা। এখানে আরবি শব্দ হচ্ছে হাসারাত, বাংলা অর্থ হচ্ছে পোকা। মালুম এর অর্থ হচ্ছে জানি বা বুঝি। এখানে আরবি শব্দ হচ্ছে মালুম, বাংলা অর্থ হচ্ছে জানি বা বুঝি। লিহাজা এর অর্থ হচ্ছে এই জন্য। এখানে আরবি শব্দ হচ্ছে লিহাজা, বাংলা অর্থ হচ্ছে এজন্য। এক নজরে শিখে নিই। সাব্বাক এর অর্থ হচ্ছে জানালা, হাসারাত এর অর্থ হচ্ছে পোকা, মালুম এর অর্থ হচ্ছে জানি বা বুঝি, লিহাজা এর অর্থ হচ্ছে এই জন্য। আখের সাই এর অর্থ হচ্ছে অবশেষে। এখানে আরবি শব্দ হচ্ছে আখের সাই, বাংলা অর্থ হচ্ছে অবশেষে। আউয়াল সাই এর অর্থ হচ্ছে প্রথমেই। এখানে আরবি শব্দ হচ্ছে আউয়াল সাই, বাংলা অর্থ হচ্ছে প্রথমেই। মাফি সাই এর অর্থ হচ্ছে কিছু নাই। এখানে আরবি শব্দ হচ্ছে মাফি সাই, বাংলা অর্থ হচ্ছে কিছু নাই। আইসাই এর অর্থ হচ্ছে যে কোনো কিছু। এখানে আরবি শব্দ হচ্ছে আইসাই, বাংলা অর্থ হচ্ছে যে কোনো কিছু। আমরা এক নজরে শিখে নিই। আখের সাই এর অর্থ হচ্ছে অবশেষে। আউয়াল সাই এর অর্থ হচ্ছে প্রথমেই। মাফি সাই এর অর্থ হচ্ছে কিছু নাই। আইসাই এর অর্থ হচ্ছে যে কোনো কিছু। ফুলুস জিব এর অর্থ হচ্ছে টাকা দাও। এখানে আরবি শব্দ হচ্ছে ফুলুস জিব, বাংলা অর্থ হচ্ছে টাকা দাও। মিনসুফ এর অর্থ হচ্ছে কে দেখেছে। এখানে আরবি শব্দ হচ্ছে মিনসুফ, বাংলা অর্থ কে দেখেছে। মিন আক্কেল এর অর্থ হচ্ছে কে খেয়েছে। এখানে আরবি শব্দ হচ্ছে মিন আক্কেল, বাংলা অর্থ কে খেয়েছে। ফুলুস শিল এর অর্থ হচ্ছে টাকা নাও। এখানে আরবি শব্দ হচ্ছে ফুলুস শিল, বাংলা অর্থ হচ্ছে টাকা নাও। আমরা এক নজরে শিখে নিই। ফুলুস জিব এর অর্থ হচ্ছে টাকা দাও। মিনসুফ এর অর্থ হচ্ছে কে দেখেছে। মিন আক্কেল এর অর্থ হচ্ছে কে খেয়েছে। ফুলুস শিল এর অর্থ হচ্ছে টাকা নাও। সম্পূর্ণ ভিডিওটি ওয়াচ করার জন্য সুমন একাডেমির পক্ষ থেকে সবাইকে অসংখ্য ধন্যবাদ। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে দিবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। আসসালামু আলাইকুম।